নদিয়া জেলার চাকন্দি গ্রাম, নদিয়া জেলার চাকন্দি গ্রাম। এই চাকন্দি গ্রামটা কোথায়? আমি যদি ঘুরে ঘুরে দেখি, মানে ঘুরে যদি যাই, তাহলে একটু ঘুর হবে, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। কিন্তু আপনারা যেহেতু বর্ধমান জেলার মানুষ, আপনাদের একটা রুট বলে দিলে সুবিধা হবে বুঝতে। কাটোয়া চেনেন? কাটোয়া, বর্ধমানের কাটোয়া চেনেন তো? খুব গুরুত্বপূর্ণ জায়গা, বৈষ্ণব জগতে বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গা। কেন না, কাটোয়াই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস ভূমি, কেশব ভারতীর কাছে। এই কাটোয়া অত্যন্ত উন্নত জায়গা। এই কাটোয়ার পাশে যে গঙ্গা বইছে, সুরধনী গঙ্গা, এই গঙ্গাতে দেখবেন পারাপার হয়। নদিয়া জেলার সঙ্গে বর্ধমান জেলার কানেক্টার হচ্ছে কাটোয়ার এই সুরধনী গঙ্গা, মানে এপারটা বর্ধমান, ওপারটা নদিয়া। এই নদিয়াটা মানে নদীটা পার করলেই ওই পার থেকে যে রাস্তাটা নদিয়ার দেবগ্রামের দিকে যাচ্ছে, সেই রাস্তাটায় খানিকটা গিয়ে ডান দিকে কেটে যেতে হবে, গেলে এই গ্রামটা পড়বে। সেই গ্রামটার নাম চাকন্দি গ্রাম। সেই চাকন্দি গ্রামের এক সজ্জন ব্রাহ্মণ, তার নাম হচ্ছে গঙ্গাধর ভট্টাচার্য। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, এরকম মুখস্থ রাখবে যাতে এই পালাটা সামনের বছর তোমরাই গাইতে পারো, এমন মুখস্থ করবে, ঠিক আছে? গঙ্গাধর ভট্টাচার্য। তার মনে বড় ইচ্ছা, আমি পড়াশোনা শিখব, পড়াশোনার যতদূর স্তর এগিয়ে যাওয়া যায় আমি এগিয়ে যাব। আমার বই পড়তে ভালো লাগে, আমার শাস্ত্র চর্চা করতে ভালো লাগে, আমার ন্যায় দর্শন করতে ভালো লাগে, সুতরাং আমার পড়াশোনা খুব ভালো লাগে, আমি পড়ব। তা পড়ার জন্য কোথায় যাবে বাবু? নবদ্বীপ যেতে হবে। কেননা তখনকার দিনের গোটা বাংলার শিক্ষা কেন্দ্র হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। বাংলার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বলা হতো তখন নবদ্বীপ কেন্দ্রকে। তো নবদ্বীপে পড়াশোনা করতে যাব, খুব ভালো কথা। তা নবদ্বীপে পড়াশোনা করতে যায়। এবার নবদ্বীপে যখন পড়াশোনা করতে যায়, তখন ওই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে ভক্তদের উদ্ধার করে যান। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের দিকে তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম প্রচার, গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন প্রচার, লোকের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম প্রচার। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে ফেললেন গঙ্গাধর ভট্টাচার্য। আহা হা, এই না হলে বামুনের ছেলে, এই না হলে মানুষ। জাত জ্ঞান নাই, ধর্ম বিচার, জাত পাত বর্ণ বিদ্বেষ কিচ্ছু নেই, সবার চরণ ধরে কি সুন্দর হরিনাম করছো। নিমাই তুমি মানুষ নও, নিমাই তুমি ভগবান। তোমার চরণ তলে যদি আমি একটু নাম লিখাতে পারতাম, তোমার সঙ্গে যদি আমি একটু হরিনাম করতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আমি নবদ্বীপে পড়াশোনা করতে এসেছি, এই পড়াশোনাটা আমি তাড়াতাড়ি শেষ করে ফেলি। যত তাড়াতাড়ি শেষ করতে পারবো, এই ল্যাঠা ব্যাটা চুকিয়ে আমি তোমার দলে চলে যাব। আমি তোমার সঙ্গে হরিনাম করব, তোমার সঙ্গে কীর্তন করব, লোকের হাতে ধরবো, পায়ে পড়বো, আমি তোমার সঙ্গে হরিনাম করব। তোমায় আমি বড্ড ভালোবেসে ফেলেছি রিমা। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসলেন গঙ্গাধর ভট্টাচার্য। কীর্তনে নাম লেখাবে, হরিনাম করবে, মনে বড় ইচ্ছা, বলে তাড়াতাড়ি পড়াশোনার পাঠটা চুকাই, তারপরে আমি হরিনাম করব। নিমাই ছাড়া আমি কিছু জানি না। সবার কপালে কি সব সুখ সয় গো মা? সবাই সব সুখ পায়? পায়? সবাই তো সুখী হতে চায়, কিন্তু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। গান শুনেছেন তো, মান্না বাবুর গান, তাই না? সবাই সুখী হতে চায়, কিন্তু পায় না কেউ। সবার কপালে কি সুখ সয়? গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় সুখ যে সে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কীর্তন করবে, কিন্তু কপাল তার হলো না। পৌষ সংক্রান্তির দিন পাঠশালায় ছুটি দিয়েছে, তাই বাড়ি চলে এসছি, গঙ্গাধর চাকন্দিতে চলে এসছি। আর পাঠশালা ছুটি, কি করবে? বাড়ি চলে এসছে, বাড়ি আছে। সেই দিন যে ওই ঘটনা ঘটে যাবে, গঙ্গাধরের চিন্তার মধ্যে ছিল না। কি ঘটনা ঘটে গেল গো মায়েরা? আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই পৌষ সংক্রান্তির দিন গৃহত্যাগ করে
তিনি সন্ন্যাস হবেন বলে ঘর ছেড়ে দিলেন। সেদিন সন্ধ্যাবেলায় বিষ্ণুপ্রিয়ার কাছে এসে গৌরাঙ্গ মহাপ্রভু বলছি, বিষ্ণুপ্রিয়া, তোমার কাছে আজকে একটা আমি জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? বিষ্ণুপ্রিয়া বলছি, বলো প্রভু, কি দেব? তুমি আবদার করে চেয়েছো, আমার কত বড় সৌভাগ্য। তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাওনি, কি দেব তোমায় বলো? বিষ্ণুপ্রিয়া, তোমার হাতে আজকে আমার খুব সাজতে ইচ্ছে হচ্ছে, আমাকে একটু সাজিয়ে দেবে? বিষ্ণুপ্রিয়া জানে না যে এই সাজটাই তার জীবনের শেষ সাজ হবে। সাজাতে সাজাতে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধরে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়লেন। যে ঘুমে নিজের প্রিয় রত্ন হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। সেই কাল ঘুমে পড়ে গেল বিষ্ণুপ্রিয়া। মধ্য রজনীতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু উঠেছেন, উঠে দেখছে চরণে জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে। বিষ্ণুপ্রিয়ার মাথায় গৌরাঙ্গ মহাপ্রভু হাত বুলাচ্ছে। ওগো বিষ্ণুপ্রিয়া, আস্তে, ওগো বিষ্ণুপ্রিয়া, স্বামী হিসেবে আমি তোমার কোনো মনস্কামনা পূর্ণ করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আজই আমি তোমায় আশীর্বাদ করে গেলাম, বাংলা যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, বাঙালির কাছে সতী বিষ্ণুপ্রিয়া তুমি হয়ে থাকবে। মাঝে মাঝে জগতে এমন ভালোবাসা আসে যেটার পরিণতি হয় না, কিন্তু সেই ভালোবাসা চিরকাল শ্রেষ্ঠ থেকে যায়। সেই ভালোবাসা বেসেছেন আমার বিষ্ণুপ্রিয়া। মায়েরা, রাধারানী কৃষ্ণকে হারিয়ে ফেলেছিল 100 বছরের জন্য, কিন্তু 100 বছর পর কিন্তু কৃষ্ণের সঙ্গে মিলনও তার হয়েছিল। কিন্তু আমার মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন মহাপ্রভুর খড়মটা ধরেই চলে গেছে, সারা জীবন কিছুই পায়নি। অনেকে কিছু পেতে আসে, অনেকে কিছু দিতে আসে, বিষ্ণুপ্রিয়া শুধু দিয়েই গেছেন, পেতে আসে। এমন আমার বিষ্ণুপ্রিয়া মায়ের জীবন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন যে বিষ্ণুপ্রিয়ার মতো আত্মত্যাগ কেউ করতে পারবে না, তাই শেষ আদর করে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলাচ্ছে। আর মহাপ্রভু বলছে, ওগো প্রিয়া, তুমি ঘুমে চেতন, প্রিয়া তুমি ঘুমে চেতন, তোমার প্রাণের পাখি তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে চেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে চেতন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। প্রভু চলে গেলেন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে। যাওয়ার সময় মায়ের মন্দিরে প্রণাম করে বলছে, মা গো, জননী জন্মভূমিষ্ঠ সরকার, তুমি আমায় জন্ম দিয়েছ মা। আমার দাদাও চলে গেছে তোমায় ছেড়ে, কিন্তু আমারও উপায় নেই, আমাকেও যেতে হবে। বিশ্ব সংসারের কল্যাণের জন্য আমাকেও গৃহত্যাগ করতে হবে মা গো, আমি আসি, তুমি আমি আশীর্বাদ করো। চলে গেল মা প্রভু আমার নিমায়।
বিষ্ণুপ্রিয়া এসে ঘুম থেকে জেগে উঠে ওই সচি মায়ের ঘরের সামনে গিয়ে আছাড় খেয়ে কাঁদছে, মা তুমি ঘুমোচ্ছ, উঠে বলো মা গো, সর্বনাশ যাহর হয়ে গেছে, তোমার ছেলে নেই, চলে গেছে তোমার ছেলে নিমাই। কি বলছো বৌমা? আমার নিমাই কই? কোথায় গেছে আমার নিমাই? আমার নিমাই আমাকে না বলে কোথাও যাবে না, আমার নিমাই নিশ্চয়ই কোথাও লুকিয়ে রয়েছে, দেখো তাকে খুঁজে। নিমাই, ও নিমাই, নিমাই, নিমাই। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ একবারে দেখি রে নিমাই, দাঁড়া রে। সবাই হাত জোড় করে একটু বসুন, মায়ের সবাই হাত জোড় করে বসুন। এ গান মায়েদের গান, মায়ের বুকের বেদনার গান। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। নিমাই রে, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, কেন নিলে না বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। খুব পণ্ডিত হয়েছিস না নিমাই, অনেক বড় পণ্ডিত হয়েছিস। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? তোমরা আমার সামনে যারা বসে আছো মা, তোমরা মা। 10 মাস 10 দিন গর্ভধারণ করে একটা সন্তানকে যখন জন্ম দাও,
শরীরের রক্ত পুষ্টি সব নিঃশেষ হয়ে যায়, কিন্তু তবুও মা আনন্দে থাকে। কেন? সন্তানের ছোট্ট মুখটি সে দেখতে চায়। সেই মা মনে মনে ভাবে, যদি ছেলের কোলে মাথা রেখে মরতে পারি তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে, বড় আনন্দ পাবো। ছেলের কোলে মাথা রেখে মা যদি মরে, মা নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করে। ও মায়েরা, সন্তান যদি সেই মায়ের কোলে মাথা পেতে যদি মরে যায়, যে মায়ের কোল থেকে সন্তান সরে গেছে, চলে গেছে, সেই মা ছাড়া কেউ বুঝবে না সন্তান হারানোর কি ব্যথা। সন্তান যদি কোল থেকে চলে যায়, মা যে কতটা মরে যায় বেঁচে থাকতে থাকতে, সেটা সেই মা জানে যার কোল থেকে সন্তান গেছে। নিমাই রে, আমি হলাম সেই মা। তোর 8টা দিদি আমার কোলে মাথা পেতে মরে গেছে, তোর দাদা আমায় ছেড়ে চলে গেছে, তোর বাবাও স্বর্গবাসী হয়ে গেছে, তোকে বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, আমার চোখের সামনে বৌমাকে আমি মরতে দেখেছি, আর তুইও আমার সঙ্গে থাকলি না নিমাই, তুইও চলে গেলি। এই বুড়িটা বাঁচবে কি করে? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো? কেন আপন জননী ছাড়ো নিমাই, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে নিতাই গৌর হরি বল, হরি হরি বল। দেখি রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দাঁড়া রে। সকল নবদ্বীপকে কাঁদিয়ে নিমাই এলো আমার কাটোয়ায়, কেশব ভারতীর আশ্রমে। গুরুদেব, আমাকে দীক্ষা দিন গুরুদেব। নিমাই, কেন এসেছো নিমাই আমার কাছে? কি প্রয়োজন? আমি আপনার চরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে চাই। এই বয়সে সন্ন্যাস? তোমার কি মাথা ঠিক আছে নাকি? কি বলছো নিমাই? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ সন্ন্যাস। তোমার 25 বছর বয়স এখন ভালো করে হয়নি। এখন ব্রহ্মচর্য শেষ করে গার্হস্থ জীবনে প্রবেশ করার কথা। কিছুদিন আগে বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়াকে, আবার তুমি বলছো সন্ন্যাস? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও নিমাই। এরকম করতে নেই। মা মনে ব্যথা পাবে, স্ত্রী কষ্ট পাবে। অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো তাকে, সংসার ধর্ম করে এসো। 50 বছর বয়স হোক, তারপরে দীক্ষা নিতে এসো। প্রভু বলছেন, গুরুদেব, যার হয় তার 4এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার। আপনি বয়সের দোহাই দেবেন না। চরণ তলে বসেছি কেশব ভারতীর চরণে মহাপ্রভু। এদিকে চাকন্তি গ্রামে সকালবেলা গঙ্গাধর বসে বসে মনে মনে ভাবছে যে পৌষ সংক্রান্তির দিন মানে গঙ্গা স্নান। গঙ্গা স্নান করলে নাকি পূর্ণ হয় কি? কি গো, এই পৌষ সংক্রান্তির দিনে কোন মেলা হয়? হ্যাঁ, গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর কোথায় হয়? আমার জেলায় হয়। এটা জেনে রেখো। তোমরা যতই জপ টপ করা যাই পারো করো, আমার জেলায় না গেলে তোমাদের 14 পুরুষের উদ্ধার নাই। সব তীর্থ বারবার
গঙ্গাসাগর এখন যদিও বারবার হয়েছে, এখন ট্রেন হয়েছে, এখন ভ্যাসেল হয়েছে, পারাপার করা যায়, কিন্তু আগেকার দিনে একবারই ছিল, কেন গঙ্গাসাগর পার করা খুব মুশকিল ছিল তখনকার দিন। তা গঙ্গাসাগর যে মেলা হচ্ছে ওই পৌষ সংক্রান্তির সময়, মকর সংক্রান্তি আমরা যেটা বলি, তা সেই মকর সংক্রান্তির দিন একটু গঙ্গা স্নান করবো না, এই বলে গঙ্গাধর বাড়ি থেকে বেরিয়ে এসেছে, বলে যাই একটু কাটোয়া স্নান করে আস। গঙ্গা নদীতে স্নান করতে এসছে। এবার স্নান করতে এসে দেখছে এইবার থেকে নদীর ওই পারে প্রচুর ভিড়, কোনোদিন এরকম ভিড় হয় না, আজকে এরকম ভিড় কেন? একটা লোক নদীর থেকে উঠে আসছে, তাকে ধরেছে গঙ্গাধর, ও ভাই এই ওই নদীর ওপারে তুমি অত ভিড় কিসের গো? তখন সেই লোকটা বলছে, গঙ্গাধর তুমি জানো না, ওই পারে একটা ছেলে সন্ন্যাসী হতে এসছে, তার জন্যই তো এত ভিড়। কে? আরে সন্ন্যাসী তো কেউ রোজ না কেউ রোজই হচ্ছে সন্ন্যাসী, তা কোনোদিন তো ভিড় হয় না, আজকের তো ভিড় কেন? কে এসছে? তখন সেই লোকটা বলে উঠলো, শোনো ভাই গঙ্গাধর, আজকের যিনি সন্ন্যাসী হতে এসেছেন তিনি যাতা ছেলে নন, তিনি আমাদের সবার প্রাণের, তিনি আমাদের সবার হৃদয়ের, আমার সোনার নিমাই সন্ন্যাস হতে এসছে। হ্যাঁ, সর্বনাশ, বলো কি নিমাই? না 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 না, এ কি করে হয়? আমি তো পরশুদিন থেকে এলাম, নিমাই হরিনাম করছি নবদ্বীপে, আজকে চলে এলো সন্ন্যাসী হতে? না নিমাই, ও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেবো না। নিমাই, তুমি কেন সন্ন্যাসী হচ্ছ? আমার তোমার কবে ইচ্ছা যে তোমার সঙ্গে হরিনাম করবো, কীর্তন করবো, সবার পায়ে ধরে একটু হরিনাম বিতরণ করবো, আর তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে কার সঙ্গে করবো? আমি তোমার সন্ন্যাসী হতে দেবো না। নিমাই ঝাঁপি দিয়ে পড়লো গঙ্গাধারে, গঙ্গারে জলে, সুরধনির গঙ্গার জলে ঝাঁপি দিয়ে পড়েছে, সাঁতার দিয়ে যত তাড়াতাড়ি পারছে ওই পার থেকে এই পারে আসবে। নিমাইকে সে বারণ করবে, হাতে ধরবে, পায়ে পড়বে, যাতে নিমাই সন্ন্যাসী হয়ে না যায়। নিমাই, তোমায় যে বড্ড ভালোবাসি নিমাই, তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে কার চরণ ধরে পড়ে থাকবো নিমাই, আমার মনস্কামনা পূর্ণ হবে না নিমাই, তোমাকে সন্ন্যাসী হতে আমি দেব না। প্রভুকে কি আর আটকানো যায় গো মায়েরা? প্রভুকে কি আর আটকানো যায়? তাই প্রভু কেশব ভারতীর চরণে বসেছে, বলে বয়সের দোহাই দেবেন না গুরুদেব, যার হয় তার চারে হয়, যার হবার নয় তার চার লক্ষতে হবার নয়, আর আপনি বয়সের দোহাই দিচ্ছেন, 50তেও হয় না, 50 হয় না, পঞ্চ অহংকারে না কাটিলে 50ও হয় না, অহংকার না কাটিলে 50 হয় না, পঞ্চ অহংকারে না কাটিলে 50ও হয় না, অহংকার না কাটিলে 50 হয় না। 50 বছর বয়স হয়ে গেছে, তার মনের মধ্যে থেকে অহংকার যায়নি, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ যায়নি, তার মধ্যে হরিনাম হবে না। তাহলে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে। হ্যাঁ, 60তেও হয় না, 60তেও হয় না, ষড়রিপু আছে তাই 60তেও হয় না, ষড়রিপু আছে তাই 60তেও হয় না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হবে না গুরুদেব, হবে না। হ্যাঁ, 70তেও হয় না, 70তেও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70তেও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70তেও হয় না, 70 হবে না। হ্যাঁ হ্যাঁ, 80তেও হয় না, 80তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না, তুমি 80তে আসিও না, 80তেও হয় না। 80তে আসিও না, 80তে হয় না। সিনেমা দেখেছো 80তে আসিও না? 80তে আসি, কার সিনেমা? ভানু বন্দ্যোপাধ্যায়। পুকুরের মধ্যে গিয়ে পড়বে আর যৌবন হয়ে যাবে, দেখেছেন তো সিনেমা? বলে আমি এখন জলপুলিশের আন্ডারে, আমাকে ধরতে এসছি জলপুলিশের আন্ডারে। সাংঘাতিক হাসির সিনেমা। তখনকার দিনে যারা সিনেমা করেছেন তারা তো সব এক একটা ইউনিভার্সিটি, ওদের থেকে সিনেমা আমাদের শিখতে হয়, অভিনয় শিখতে হয়। সে 80 বছর বয়সও হবে না যদি অষ্টপাশের বন্ধন থাকে, হবে না গুরুদেব? না, এ বুড়োর খেয়ে দিয়ে কাজ নেই, শুধু 10 করে বাড়াচ্ছে। 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90
নব্বইতেও হয় না, 90 হয় না, নববিধা ভক্তি না জন্মিলে নব্বইতেও হয় না। হরিবল হরিবল। 90 হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং রাসমং আত্মনিবেদনম। হবে না, হবে না। হবে না। এই ছেলের পাল্লায় পড়লাম রে বাবা। বলো। তাহলে 100 তে তো হবে। হ্যাঁ 100। 100 হ্যাঁ 100 100 বছরে। বলে 100। ও মাইরা বলে 100। এই কথা যেই বলেছে 100 তখন মহাপ্রভু হি হি করে হেসে উঠেছে। গেল নিমাই হাসছো কেন? এমন কি বললাম হাসার কথা? আসার কি হলো? হাসার কি হলো? বলে আপনার কথা শুনে হাসছি গুরুদেব। আপনি বলছেন 100 বছর বয়স, প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। আপনারা যারা রাধানগরে আজকের গান শুনতে এসছে, ও ঠাকমা 100 বছর কজন বাঁচবে? হাত তোলো। 100 বছর বাঁচবে? যে 100 বছর বাঁচবে গ্যারান্টি দিয়ে 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করার হাত তোলো। কে 100? বাবা আমি নিজে হাত গুটিয়ে নি বাবা, তখন আমাকেই ধরবে এসে। কে বাঁচবে? কেউ বাঁচতে পারবে কি? আমার খুব বাঁচার ইচ্ছে ছিল গো মায়েরা, বুঝলে? 100 বছর এখন তো মোটেও নেই, এখন তাড়াতাড়ি সরে যেতে পারলেই ভালো হয়। হ্যাঁ তো মোটেও ওই 100 বছর বাঁচার ইচ্ছে ছিল। 2020 সালে যে মুখ পড়া করোনা ঢুকেছে, সেই দিন থেকে ফুসফুসি ডাউন হয়ে গেছে। ডাউন ফুসফুসি নিয়ে 100 বছর কি করে বাঁচবো? তা হবে না, 100 বছর বয়সে হবে না। প্রথম কথা হচ্ছে বাঁচবে কিনা সন্দেহ, আর দ্বিতীয় কথা যদিও বা বেঁচে যায় তবুও তার দ্বারা হবে না। কেন? সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে, সৎসঙ্গ করে না, কীর্তন শুনতে যায় না, লোকের শুধু সমালোচনা করে। এর ঘাড়ে ওর মাথা, তার ঘাড়ে তার মাথা, কে কার ঘরে গেছে, কে প্রেম করে পালিয়েছে, কে দুটো শাড়ি চুরি করেছে, এই সমস্ত খবর নিয়ে 100 বছরের লোকটা বেঁচে আছে। সারাক্ষণ বিড়ি খাচ্ছে আর ফুক ফুক করছে। হ্যাঁ বিড়ি খাচ্ছ, 100 বছর বয়স হয়ে গেছে তবু তুমি বিড়ি খাওয়া ছাড়তে পারো নি, তার দ্বারা কি হরিনাম হবে? হরিনাম হবে না। সৎসঙ্গ না করলে 100 বছর বয়সেও হবে না, হবে না। হবে না। তাহলে কি হবে? ঠিক আছে 110 এর নিশ্চয়ই হবে। হ্যাঁ 110 বছর নিশ্চয়ই হবে। বলে 110। 100 বছর বাঁচতে পারছি না, 110। 110এও হয় না। 110 এ হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 এ হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো তাহলে 110 বছর বয়সও হবে না, হবে না। হবে না। আরে 120 এটাই লাস্ট। বাঁচবই। বাবা 120? হ্যাঁ 120-এ বাঁচবে? হ্যাঁ। এত বিষ খেতে উত্তর হয়? না আমার আরো 20 বলে 120-এও হয় না। 120 এ হয় না। বিষয় বিষ না কাটিলে। বল বাবা কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। আমরা তো কীর্তনিয়া, আমি আবার বিশেষ করে একটু ফটফট করে সোজা কথা, সত্যি কথা বলে দিই মুখের উপরে, ওই জন্য আবার অনেকে ঝাল লাগে আমার উপরে। কিছু মনে করবেন না, আমি সত্যি কথা বলবো তো। 120 বছর বয়স হয়েছে, বুকের ওপরে গীতা রাখা হয়েছে, চোখে তুলসী পাতা দেওয়া হয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণব এসে বলছে বাবা এবার মরবি, এইবার নিয়ে যেতে হবে শ্মশানে, সারা জীবন রোজগার করেছিস আর মদ খেয়ে কাটিয়েছিস, এইবার হরি বল হরি বল হরি বল। সে তখন এই মরণের বিছানা ছেড়ে উঠে বলছে না, এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? 50 লাখ টাকা বুকে দিয়ে আমি মরে যাবো। দেখো মরবে একটু পরে, সব কথা মনে করছে, 2 বিঘে জমির কথা মনে আছে, কিন্তু মুখ থেকে একবার হরি বল বলতে পারছে না। এই জন্যই গীতায় লেখা আছে অভ্যাস যোগ, অভ্যাস করো, অভ্যাস এমন করে নাও রক্তের সঙ্গে মিশিয়ে নাও, তখন আর বলতে হবে না, বলে জোর করতে হবে না, মরণের সময় আপনিই বলবে হরি বল। আর সারা জীবন টাকা পয়সা কি করে টাকা কামাবো, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, জমি কিনবো, ছেলের উন্নতি, মেয়ের উন্নতি, সোনা দানা টাকা পয়সা, তখন মরণের সময় সব কথা মনে পড়বে, হরি বল আর বলতে পারবে না। 120-এও হয় না। 120 হয় না। ওই বিষয় বিষে না কাটিলে 120-এও হয় না। বিষয় না কাটিলে 120 হয় না। কেশব
কেশব ভারতী বলছে আমার ঘাট হয়েছে নিও, আমার ঘাট হয়েছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটাই আমার বৃথা হয়েছে। তুমি সন্ন্যাসী হবে, ঠিক আছে যাও সন্ন্যাসী হয়ে এসো, আমি যেটা বলছি সেটা করে এসো, মুন্ডন করে এসো মধু পরামানিকের কাছে। মধু পরামানিকের কাছে মুন্ডন। মুন্ডন মানে কি গো মায়েরা? মাথার ন্যাড়া হওয়া। তার ন্যাড়া যারা করে, চুল যারা কাটে তাদেরকে কি বলে? প্রামাণিক। প্রামাণিকদের জাত কি? নাপিত। তাহলে কার বাড়িতে পাঠানো হলো? বলে মধু পরামানিক। এইটা হচ্ছে মধু পরামানিক। এই যে এইটা আমি মিথ্যে বলছি না, সত্যিকারের নাপিত। আমার সঙ্গে সারা বছর খোল বাজার, বাড়িতে গিয়ে নাপতে করে। এইটা হচ্ছে মধু পর। এ মধু, মধু এ মধু, এ মধু, বলুন প্রভু আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি মধু? মুন্ডন টাকা? বলে ফেলো করি মাপতের, আমি কি তোমার পথ? আমার বদনাম আছে? টাকা ছাড়া আমি কারোর মাথায় খুঁট ঠেকাই না, আর বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না। তা তুমি যখন বামুনের ছেলে, নিশ্চয়ই খুঁট ঠেকিয়ে মুন্ডনটা করাবো, কিন্তু পয়সা আগে দাও। পয়সা না দিলে ওই ঠেকাবো না আমি খুঁট, পয়সা দিতে হবে। তখন প্রভু বলছেন, শোন ওরে মধুরে, ঘর থেকে যখন বেরিয়েছিলাম আমি তো আর টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি নিয়ে আসিনি। পয়সা আমি তোকে দিতে পারলাম না, কিন্তু পয়সার পরিবর্তে আমি তোকে কথা দিয়ে গেলাম, আমি তোকে ভব নদী পার করে দেব। হ্যাঁ ও ঠাকুর, গলায় তোমার পইতে আর তুমি নাবিকগিরি করো? বলে হ্যাঁ, ওইটাই তো আমার আসল কাজ। একবার পার করিয়েছিলাম যখন ছিলে জননী জঠরে, ঊর্ধ্বপদে হেঁটে মুন্ডে বলেছিলে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন একবার পার করিয়েছিলাম, আর একদিনে পার করাবো, যেদিন জগতের কার্য সমাধান করে বলো হরি হরি বল বলতে বলতে চলে যাবে, সেদিন উদ্ধার করাবো মধু, আমায় তুমি মুন্ডন করিয়ে দাও। এসো প্রভু এসো, ভব নদী যখন পার করিয়ে দেবে বলেছে, ঠিক তোমার মুন্ডন করাবো, দেখি এসো এসো তোমার মুন্ডনটা করাই। এই বলে খুর নিয়ে মহাপ্রভুর মাথায় দিয়েছে টান। আরে কাটছে না, চুল কাটছে না। ওরে বল বাবা, কি সুন্দর চুল। ও মাইরা, খুর নিয়ে যখন টান দিয়েছে, সে পিছলে চলে যাচ্ছে, কোনোবার চুল আর কাটছে। মধু বলে কি হলো? এক্ষুনি তো শান দিয়ে নিলাম, ধার দিয়ে নিলাম, কোথায় গেল ধার? ভূতে ধরলো নাকি রে বাবা? তখন প্রভু বলছেন, তুই বললি যে একটু আগে তুই নাকি বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? এই রে, এ তো ভুল হয়ে গেছে ঠাকুর, ভুল হয়ে গেছে, তাহলে তোমার প্রণাম করি। এই বলে প্রণাম করতে গেছে মধু প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে, মহাপ্রভুর চরণের তলায় দেখতে পাচ্ছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন। চমকে উঠল মধু, এ কার চরণ? শুনেছি এই চরণে যে নারায়ণের চরণ, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আষাঢ় খেয়ে পড়ল মধু, তুমি আমার নারায়ণ প্রভু, তুমি আমার নারায়ণ। নারায়ণ এসেছে মুন্ডন করতে, কত বড় সৌভাগ্য, আর নিমাই এসছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য। কেননা মুন্ডন যদি আজকের করিয়ে দিই, এই অপরূপ রূপ আর কেউ কখনো দেখতে পাবে না। তাই ওগো নিমাই, তোমার চরণ ধরে আমি কথা দিলাম, আমি নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। তব শনে যাব, তব শনে যাব, মাগিয়া খাইব রসিকানন্দে বলে, তব শনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে।
প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণে ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, প্রভু চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণে ধরে ধরে মুখে গৌর 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 বলে তোমার চরণে ধরে ধরে, প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। এদিকে গঙ্গাধর ঝাঁপ দিয়ে ওই সাঁতার দিয়ে আসছে নিমাই, আমি তোমার সন্ন্যাসী হতে দেবো না নিমাই। মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর কাছে এলো। কেশব ভারতী বলছে আমার শেষ অস্ত্র একবার চালাই, দেখি যদি বারণ করতে পারে নিমাইকে, সন্ন্যাস থেকে বিরত রাখতে পারে। নিমাই কোন মন্ত্রে দীক্ষা দেব, মন্ত্র ভুলে গেছি নিমাই। প্রভু বলছে আপনি মন্ত্র ভুলে গেছেন? গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই মন্ত্র কিনা। তুমি মন্ত্র পেয়ে গেছো নিমাই? কই দেখি শুনি কেমন মন্ত্র। প্রভু আমার বললেন কর্ণে সেই মন্ত্র। চমকে উঠলেন কে সব ভাবে, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? নিমাই জানবে না তো আর কে জানবে? ওই তো আমার আসল, ওই তো রাধা কৃষ্ণ মিলিত তনু। শুধু নাটক করার জন্য আমার কাছে শিষ্যরূপে এসছে। এসো নিমাই, তাহলে তোমার কানে বলে দি। কেশব ভারতী মন্ত্র দিল নিমাইয়ের কানে। সন্ন্যাস মন্ত্রে উজ্জীবিত হলো নিমাই, সর্বাঙ্গ হলো পুলকিত, আশ্রম হলো আলোকিত। আমার নিমাই হলেন সন্ন্যাস। সন্ন্যাস দেওয়ার পর আমার কেশব ভারতী বলছে ও নিমাই, বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাইকে কার গুরু, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাইকে কার গুরু। গুরুকে তুমি হলে না আমি হলাম? আমি তো মন্ত্র ভুলে গেছিলাম, সে মন্ত্র তুমি আমার কানে বলেছো, আমি আবার গুরু হয়ে সেই মন্ত্র তোমার কানে বলেছি। তাহলে গুরুটাকে হলো আলটিমেটলি কে গুরু হলো মায়েরা? নিমাই। অনিমাই বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাইকে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাইকে কার গুরু। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করিলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করিলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করিলে গুরু। তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। অদ্বৈত নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গাধর, আমার নিমাই কই? কেশব ভারতী বলছে ওই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এইটা আমার নিমাই। আমার নিমাইয়ের কি সুন্দর কাঁধ পর্যন্ত কোঁকড়ানো চুল ছিল। মুন্ডন করি আপনি কি সর্বনাশ করেছে? নিমাইয়ের কি কোনো নাম রেখেছেন নাকি? বললো নাম তো রেখেছি বাবা। কি নাম রেখেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। কি? এই যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবার বলছেন কথাটা ততবার শ্রীকৃষ্ণ আসতে, চৈতন্য শব্দ জোরে। ভাবের গতিতে কান্নাকাটির ফলে এই আমাদের গঙ্গাধর চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা শুনতে পায়। গঙ্গাধর চরণ ধরেছে নিমা, নিমা তোমার নিমাই নাম পছন্দ নয়? তোমার নিমাই নাম পছন্দ নয়?
তোমার গৌরাঙ্গ নাম পছন্দ নয়, বিশ্বম্ভর নাম পছন্দ নয়, একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি সকল নবদ্বীপের ভক্তকে বঞ্চিত করেছো নিমায়। আমি তোমার সঙ্গে কথা বলবো না। চৈতন্য চৈতন্য বলি আজ উন্মাদ হইল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল। চৈতন্য চৈতন্য বলে পাগল হয়ে গেল, বাড়িতে ফিরে এলো। দিবারাত্র শুধু চৈতন্য 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 চৈতন্য। কেউ যদি ডাকে ও ঠাকুর মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচ মশাই, সাড়া নেই। কেউ যদি একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে আমায় ডাকলে, কে? এক একটা নাম থাকে না, যে নামটা হৃদয়ের মধ্যে প্রভাব খাটিয়ে ফেলে। চৈতন্য শব্দ গঙ্গাধরের মনে প্রভাব খাটিয়েছে। চৈতন্য বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছে। একদিন রাত্রির বেলায় বিছানার উপরে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া মানে গঙ্গাধরের স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে, কি গো স্বামী, কাঁদছো কেন, কি হয়েছে? লক্ষ্মী, আমার নিমাইকে বড্ড মনে করছে, খুব মন কেমন করছে। লক্ষ্মী বলছে, তাহলে কাঁদছো কেন বসে বসে ঘরের মধ্যে? নিমাইয়ের জন্য যখন মন কেমন করছে, নিমাইকে দেখে এসো না। তোমার নিমাই এখন শুনেছি এই আমাদের পুরীতে চলে এসছে। পুরীতে চলে এসে আমার নিমাই ওইখানেই থাকে, গম্ভীরায়। যাও গিয়ে দেখে এসো। কেন বসে বসে সময় নষ্ট করছো ঘরে? তুমি বলছো লক্ষ্মী আমি যাব? হ্যাঁ যাবে মানে? শুধু তুমি না স্বামী, তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে আমিও তোমার সঙ্গে একটু যাব, পিছন পিছন আমিও একটু দেখবো আমার গৌরাঙ্গের চরণ। যাবে লক্ষ্মী, আমার সঙ্গে যাবে? চলো চলো, তুই স্বামী স্ত্রী আমরা বেরিয়ে পড়ি, নিমাইকে দেখে আসি, বড্ড মন কেমন করছে। চললো স্বামী স্ত্রী নিমাইকে দেখার জন্য। কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম, শ্রীক্ষেত্রে আসছে দুই স্বামী স্ত্রী পুরী ধামে মহাপ্রভুকে দেখবে বলে। চলুন মায়েরা, তাহলে আমরাও একটু যাই জগন্নাথ ধামে, আমরা একটু মহাপ্রভুকে দেখি কি অবস্থায় তিনি রয়েছেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালীন্দিতত বিপিন সঙ্গীত তরলো মুদাভীরে নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব শূর গণেশারিচিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভোবৈস্তীরে কণকরুচিরে নীরশিখরে বসন প্রসাদান্তঃ सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सगल सूर सेवाम सगरो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী
রে গা রে গা মা গা রে গা রে গা মা গা রে গা মা পা মা গা রে গা মা পা মা গা মা গা রে গা মা গা নি নি গা মা গা নি নি গা নি দা মা দা পা মা দা পা গা মা পা দা নি রে সা গা মা পা দা নি রে সা গা মা পা দা নি রে সা জগন্নাথ নয়ন পথগামী মা গা মা গা রে মা গা রে মা গা রে পা মা গা মা গা রে গা রে সা রে নি রে সা রে সা রে নি সা সা ধা নি নে পা দা মা পা গা মা গা রে গা মা পা গা মা পা দা নি নি সা পা দা নি সা ধা নি সা জগন্নাথ পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে। সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য, আমি গঙ্গাধর, আমি পণ্ডিত, আমি ঠাকুর মশাই কেউ নই। আমার একটাই পরিচয়, আমি চৈতন্য দাস। তুমি কেন এলে নিমাই আমাদের ছেড়ে, কেন এলে নিমাই? আমরা নদিয়াবাসীগণ কি অন্যায় করেছি তোমার চরণ? ওই দু একটা লোক তোমাকে সমালোচনা করেছে, সেই অভিমানে তুমি তাদের শাস্তি দিতে গিয়ে আমাদেরকে শাস্তি দিলে। গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো কেমন করে বুঝবো বলো? তোমার মনে ব্যথা দিয়ে আমি চলে এসেছি, তার জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। আজ জগন্নাথের সামনে এসেছো, যা চাইবে তাই পাবে। বলো তোমার কি চাই? বল, আমি তো কিছু চাই না গৌর, আমি তোমার চরণ ছাড়া কিচ্ছু চাই না। তাহলে শোনো গঙ্গাধর, এই জগন্নাথের সামনে আমি কথা দিলাম, স্বামী স্ত্রী দুজনে এসেছো, বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই আমার অংশ স্বরূপ তোমাদের মধ্যে জন্মগ্রহণ করবে, নাম হবে শ্রীনিবাস। তোমাদের পুত্র হয়ে আমার অংশ জন্ম নেবে, আমাকেই তোমরা পুত্র রূপে পাবে। দ্বিতীয় রূপে আমি সংসার মাঝে তোমাকেই বাবা, তোমার স্ত্রীকে মা বানিয়ে আমি আসবো। এসো, আশীর্বাদ থাকলো, তোমাদের ছেলে হব আমি। তুমি আমার ছেলে হবে নিমা, তুমি আমার ছেলে হবে। লক্ষ্মী, শুনেছ, আমাদের ছেলে হবে, আমাদের নিমা। তাহলে এসো নিমায়, ছেলে হয়ে আমার ঘরে এসো, অপেক্ষায় আমি থাকবো তোমার। স্বামী স্ত্রী চলে গেলেন বাড়িতে, ফিরে এলেন বাড়িতে।